আল্লাহর হাবিব বিদায় হজের সময় সলক্ষ সাহাবী কারামের সামনে তিনি সেদিন বলেছেন, আলা হাল বাল্লাগতু, আমার সাহাবী কারাম, আমি কি আমার নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি? সেদিন সমস্ত সাহাবী কারাম তারা এক বাক্যে বলেছিলেন, জি হ্যাঁ, আপনি আপনার নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব যথাযথ সুন্দর করে সুচারুভাবে পালন করেছেন। যেই নবীর জীবন এত পরিপূর্ণ, এত পরিশুদ্ধ, সেই নবীকে জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি কদমে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রে আদর্শরূপে গ্রহণ করাকে আমার আল্লাহ আবশ্যক করে দিলেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা মডেল রয়েছে। আল্লাহর হাবিব কিভাবে আমাদের আদর্শের সামনে আমরা আলোচনা করব, একেবারে আমাদের পায়ের নিচের জমিন থেকে নিয়ে আমাদের মাথা পর্যন্ত, সূর্য পর্যন্ত, প্রতিটি সেক্টরে নবী আলাইহিস সালাম তিনি আমাদের জীবনে, আমাদের প্রতিটি ক্ষেত্রে পরিপূর্ণ আদর্শ রয়েছে। ও মুসলমান, আমাদের নবীর জীবন এত সমৃদ্ধ, এত পরিপূর্ণ, পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান দাঁড়িয়ে নবী আলাইহিস সালামের একটু গঠন আগাগোড়া আমরা আলোচনা উপস্থাপন করতে পারবো। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর হাবিবের পার্সোনাল লাইফ থেকে নিয়ে মদিনা রাষ্ট্র প্রধান হওয়া পর্যন্ত সব বিবরণ কোরআন, হাদিস, সিরাতের গ্রন্থে, তাফসীর গ্রন্থে অনবদ্যভাবে তার রচনা রয়েছে, পরিপূর্ণভাবে নবীর আলোচনা বিদ্যমান রয়েছে। ও মুসলমান, আপনারা জানেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য অগণিত অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের মাঝে অন্যতম একজন গুরুত্বপূর্ণ জলিলুল কদর পয়গম্বরের নাম হলো সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি যে কওমের প্রতি আগমন করেছিলেন তার নাম হলো ইহুদি জাতি। কি জাতি বলেন? জোরে বলেন, কি জাতি? আর একটু গুমগুম আসতেছে, জোরে বলেন, কোন জাতি? ইহুদি জাতি। ইহুদি জাতি একটা টেরা জাতি, অসভ্য, বর্বর, সন্ত্রাসী জাতি। এই ইহুদিরা শুধুমাত্র বর্তমান একবিংশ শতাব্দীতে 1947 সালে আরবের মধ্যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর যে মুসলমানদেরকে নিপীড়ন, জুলুম, নির্যাতন করেছে, বিষয়টা এমন নয়, বরং তারা তাদের পয়গম্বর মূসা আলাইহিস সালামকেও বিভিন্নভাবে জুলুম আর নির্যাতন করেছে, শারীরিক মানসিক কষ্ট দিয়েছে। শুধু তাই নয়, তারা পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামকে তারা কতল করেছে। আমাদের নবী বিশ্বনবী আলাইহিস সালামকেও হত্যার ষড়যন্ত্র করেছিল। তাহলে ইহুদি জাতি এরা শুধুমাত্র বর্তমান যুগে নয়, অতীতেও এরা বর্বর ছিল, ঘৃণিত জাতি ছিল। মুসলমান, পৃথিবীর মধ্যে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের নাম হলো খ্রিস্টান সম্প্রদায়। এই খ্রিস্টানদের কাছে আল্লাহ পাক পয়গম্বর প্রেরণ করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। বর্তমান খ্রিস্টানদের, সমস্ত খ্রিস্টানদের একটা ইমাম আছে, তার নাম হলো ভ্যাটিকান সিটিতে, ইতালির ভ্যাটিকান সিটিতে এই খ্রিস্টান পাদ্রীর একটা বাড়ি আছে। সেই পাদ্রীর নাম হলো পোপ, ধর্মীয় ভাষায় পোপ বলা হয়। পোপ থেকে নিয়ে বর্তমান আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল প্রাইম মিনিস্টার ডোনাল্ড ট্রাম্পকে যদি বলুন, রাশিয়ার প্রেসিডেন্ট যদি আপনি ওই ভ্লাদিমির পুতিনকে যদি বলুন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যদি বলুন, তোমরা তোমাদের পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জীবনীটা একটু ধারাবাহিক সূত্রে বর্ণনা করে শোনাও। ও মুসলমান, পশ্চিমকালেও তারা তাদের নবী আলাইহিস সালামের আলোচনা ধারাবাহিক সনদের মাধ্যমে বয়ান করতে পারবে না। পক্ষান্তরে আমার আপনার মতো সাধারণ একজন মুসলমান, আমার মতো একজন খতিব, আমি আজকে আলোচনা শুরু করেছি। আরো 1 বছর পর্যন্ত ইনশাআল্লাহ সিরাতের আলোচনা আপনাদের খেদমতে করলেও আমার যতটুকু রিসার্চ, গবেষণা, পড়াশোনা শেষ করতে পারবো না। মনীষীগণ বলেছেন, মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরুহু, যে ব্যক্তি যাকে মহব্বত করে, ভালোবাসে, যে যার আদর্শ লালন করে, তার আলোচনা তত বেশি করে।
আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জান মাল জীবন পৃথিবীর সব কিছুর চাইতেও বেশি মহব্বত করি। তাই মহব্বতের দাবি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে বেশি বেশি অধিক পরিমাণে করার ব্যবস্থা করা। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা তো স্বয়ং রব্বুল আলামিন নিজেই বহুবার করেছেন। তিনি এমন একজন মহান সত্তা যার নাম ধরে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে কসম করেছেন, যার জীবনকাল আয়ুষ্কাল নিয়ে আল্লাহ তাআলা গোটা মানব জাতির সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আমি আর আপনি তো অধম অযোগ্য, সেই নবীর আলোচনা আমি আপনি কতটুকু বা করার যোগ্যতা রাখি? যার সম্মান মর্যাদা সম্পর্কে দুনিয়ার কবিগণ সাহিত্যিকগণ বলেছেন, হাজার বার বসুই মি বিমিশকি ও গোলাপ অনুজে নাম তো গুফতানি কামালে বিয়াদবাস। হাজার বার যদি এই মুখ গোলাপ জল দ্বারা পবিত্র জল দ্বারা দৌত করি, তবু এই মুখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোভা পাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি দিকই এক একটি গুরুত্বপূর্ণ হেডলাইন শিরোনাম। এই শিরোনামের অধীনে যদি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত আলোচনা করা হয়, পৃষ্ঠার পর পৃষ্ঠা, বইয়ের পর বই রচনা করা হয়, তবু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শিরোনামের হক আমাদের পক্ষে যথাযথভাবে আদায় করা সম্ভব হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ ১৫০০ বছর ধরে তারা তাদের প্রিয়তম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি, জীবনী গ্রন্থ, সিরাত গ্রন্থ রচনা করে যাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোনো কবিগণ, রাইটারগণ, দার্শনিকগণ একথা বলতে পারে নাই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ পুরোপুরি রচনা করতে সক্ষম হয়েছি। পৃথিবীর মধ্যে পারে নাই কোনো কবিগণ, রাইটার, সাহিত্যিকগণ একথা বলতে পারে নাই যে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ, সিরাত গ্রন্থ পুরোপুরি রচনা করতে সক্ষম হয়েছি। নবীজির গোটা জিন্দেগিটা হচ্ছে এমন, প্রশান্ত মহাসাগর থেকে যদি কোনো ব্যক্তি ১ গ্লাস পানি পান করে, আটলান্টিক সাগর থেকে যদি কোনো ব্যক্তি ১ বালতি পানি উত্তোলন করে, বলুন তো প্রশান্ত সাগর, আটলান্টিক সাগরের পানি কি হ্রাস পাবে? বিন্দু পরিমাণ হ্রাস পাবে। ঠিক আমরা দুনিয়ার মানুষ যদি কিয়ামত পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত বলে বলে শোনায়, তারপরও নবী আলাইহিস সালামের জীবনের এক একটা দিক, এক একটা শিরোনামের হক মানুষের পক্ষে আদায় করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা লাইফ, গোটা জীবন ছিল জীবন্ত কোরআন কারীমের বাস্তব নমুনা। হাদিস শরীফের মধ্যে এসেছে, একদা কতিপয় সাহাবী কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আগমন করে বললেন, আপনি আমাদেরকে নবী আলাইহিস সালামের চরিত্র সম্পর্কে, জীবনী সম্পর্কে কিছু বলুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনারা কি আল্লাহর কোরআন তিলাওয়াত করেন না? সাহাবে কেরাম বললেন, জি হ্যাঁ, আমরা তো আল্লাহর কোরআন দৈনিক প্রতিদিন সকাল সন্ধ্যা তিলাওয়াত করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা খুলুকুল কোরআন, নবী আলাইহিস সালামের চরিত্র, নবীজির গোটা জীবন ছিল বাস্তব কোরআন কারীমের নমুনা। আম্মা জান আয়েশা বলেছেন, কেউ যদি জীবন্ত আল্লাহর কোরআন দেখতে চায়, সেজন্য নবী আলাইহিস সালামকে দেখে নেয়। কারণ নবী আলাইহিস সালাম তিনি ছিলেন জীবন্ত কোরআন কারীমের বাস্তব নমুনা। সুবহানাল্লাহ।
কোরআনে কারীম নাজিল হওয়ার পর থেকে নিয়ে অদ্যাবধি তাফসীরকারগণ শত শত হাজার হাজার কোরআনে কারীমের তাফসীর রচনা করেছেন, করে যাচ্ছেন, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোন তাফসীরকারগণ একথা বলতে পারে নাই আমরা আল্লাহর কোরআনে কারীম যথাযথ তাফসীর করতে সক্ষম হয়েছি। গোটা দুনিয়ার তাফসীরকারগণ সম্মিলিত চেষ্টা সাধনা করেও আমার আল্লাহর কোরআন ৩০ পারা লাগবে না, আল্লাহর কোরআনে কারীমের একটা পরিপূর্ণ সূরার তাফসীর করে কোনোদিন কোনো তাফসীরকারগণ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কথাগুলোকে সাগরের পানির সাথে তুলনা করে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন, হে নবী আপনি তামাম মানুষ, পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, পৃথিবীর সমস্ত সাগর মহাসাগর, আটলান্টিক সাগর, প্রশান্ত মহাসাগর, ভারত সাগর, আরব সাগর, লোহিত সাগর, কৃষ্ণ সাগর, পৃথিবীর মধ্যে যত সাগর মহাসাগর আছে সব সাগরের পানি যদি কালি বানানো হয়, পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি কেটে কেটে যদি কলম বানানো হয়, কালিয়ার কলম নিয়ে যদি আমার আল্লাহর কোরআনের তাফসীর শুরু করে দাও, আল্লাহর তারই প্রশংসা বলে লিখতে শুরু করে দাও, লিখতে লিখতে গোটা দুনিয়ার সাগরের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর কোরআনের কথা কোনোদিন বর্ণনা করে শেষ করা যাবে না। তদ্রুপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত, জীবন চরিত্র যদি আমরা মানুষ কিয়ামত পর্যন্ত আলোচনা করি, তথাপি পৃথিবীর কোনো মানুষ নবী আলাইহিস সালামের আলোচনা পুরোপুরি করে শেষ করতে পারবে না। এ কারণে পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিকগণ তারা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন, মেনে নিয়েছেন। তাদের বক্তব্য কি সিরাতকারগণ বলেছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুক্তাসর। তার উপযুক্ত প্রশংসা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সংক্ষিপ্ত সারে বলতে গেলে বলতে হয়, আসমান আর জমিন, পৃথিবী, ইহকালীন পরকালীন জগতে আল্লাহর পরে যার শান মান মর্যাদা, তিনি হচ্ছেন আমার আপনার কলিজার টুকরো নবী, প্রাণ প্রিয় নবী, সরকারে দো আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করার ক্ষেত্রে আমরা আমাদের অযোগ্যতাকে স্বীকার করে নিয়ে, সঙ্গী করে নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যেহেতু দীর্ঘদিন পর্যন্ত আমরা আলোচনা করব, আজকে শুধু প্রাথমিক কিছু কথাবার্তা আপনাদের খেদমতে আরজ করব, যেন সামনের কথাগুলো বুঝতে আপনাদের জন্য সুন্দর হয়, যেন সহজ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এত বড় সৌভাগ্যের বিষয় যার কোনো তুলনাই হতে পারে না। বিশ্বনবী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আগমন করা মানব ইতিহাসের সবচেয়ে বড়, শ্রেষ্ঠ, সবচেয়ে বরকতপূর্ণ ঘটনা। এর চেয়ে শ্রেষ্ঠ বরকতপূর্ণ ঘটনা পৃথিবীর ইতিহাসে অতীত, বর্তমান, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়টি কোনোদিন ঘটে নাই, আর কিয়ামত পর্যন্ত কোনোদিন ঘটবেও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানব এই পৃথিবী থেকে আরো কোনোদিন আসবে বলেন? কোনোদিন আসা সম্ভব না। আল্লাহ পাক নবীর মতো আরেক পিস ম্যান এই পৃথিবীতে কোনোদিন বানাবে আর বানাবেন না। পৃথিবীতে আমরা যত মানুষ আগমন করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পশমকে যদি এক পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর 800 কোটি মানুষের ইবাদতকে এক পাল্লায় রাখা হয়, তবু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পশমের সমপরিমাণ মর্যাদা সম্মান আমাদের হবে না। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করাও ইবাদত,
নবীজির আলোচনা শ্রবণ করা ইবাদত। বুঝতে পেরেছেন? একদম পরিষ্কার কথা। নবীজির আলোচনা করাও ইবাদত, শ্রবণ করা ইবাদত। নবীজির আলোচনা শ্রবণ করার দ্বারা যতটুকু বরকত আর ফায়দা অর্জন করা যায়, পৃথিবীর কোনো মনুষ্য, কোনো ব্যক্তি, কোনো লিডার, কোনো রাজনৈতিক নেতাদের আলোচনা শ্রবণ করার দ্বারা ততটুকু বরকত ফায়দা অর্জন করা যায় না। কারণ আমরা বর্তমান বৈশ্বিক যুগে বিভিন্ন রাজনৈতিক নেতাদের আলোচনার মঞ্চগুলো থেকে আমরা বিভিন্ন সময় তাদের মুখ থেকে গীবত, মিথ্যা, তারপরে হচ্ছে একে অপরের বিরুদ্ধে কুৎসা রটনা ছাড়া আর কিছুই আমরা দেখতে পাই না, ঠিক কিনা বলেন? এজন্য রাজনৈতিক নেতাদের আলোচনার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার কম্পেয়ার করাও গুনাহ। বুঝতে পেরেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার সাথে দুনিয়ার কোনো ব্যক্তি, মনুষ্য, রাজনৈতিক নেতাদের আলোচনাকে কম্পেয়ার করাটাও অন্যায়, অপরাধ। মুসলমান বন্ধুরা আমার, একজন মুমিন মুসলমান নিজেকে চিনা জানা যতটুকু জরুরি, তার জন্য এর চেয়ে বেশি জরুরি আর আবশ্যক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সম্যক পরিচিতি অর্জন করা, জ্ঞান লাভ করা। যে ব্যক্তি নবী আলাইহিস সালাম সম্পর্কে জানবে না, চিনবে না, নবীর জীবনী অধ্যয়ন করবে না, পড়াশোনা করবে না, সে কিভাবে তার ঈমান আর ইসলাম সম্পর্কে পুরোপুরি জানতে বুঝতে সক্ষম হবে? কেননা প্রতিটি মুমিন তো তার ঈমানের অস্তিত্বের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের অস্তিত্বের উপর পরিপূর্ণ নির্ভরশীল। পরিপূর্ণভাবে আমরা নবী আলাইহিস সালামের শিক্ষার উপর নির্ভরশীল। তাই আমরা যদি এক মুহূর্তের জন্য নবী আলাইহিস সালামের অস্তিত্বকে অস্বীকার করে উপেক্ষা করি, মুমিনের অন্তরে এক মুহূর্তের জন্য ঈমানের অস্তিত্ব কল্পনা করা যায় না। নবীর অস্তিত্ব শিক্ষাকে যদি কোনো মুসলমান, কোনো উম্মত অস্বীকার করে, তাহলে এক সেকেন্ডের জন্য মুমিনের অন্তরে ঈমানের অস্তিত্ব থাকবে না, থাকবে না। বড় আফসোসের বিষয়, বর্তমান সমাজে আমরা নবীদের আলোচনা, রাসূলের সিরাত, রাসূলের বায়োগ্রাফি, জীবন বৃত্তান্তের আলোচনাকে আমরা অপ্রাসঙ্গিক, গৌণ বানিয়ে ফেলেছি। নবীর জীবনে আমরা অধ্যয়ন করি না, পড়াশোনা করি না। নবী সম্পর্কে যদি পুরোপুরি না জানেন, তাহলে কিন্তু খ্রিস্টান মিশনারিরা, আমাদের বাংলাদেশে আরেকটা দল আছে, নাম হলো হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ নাম দিয়েছে, কিন্তু তাওহীদের ন্যূনতম কোনো সম্পর্ক এই দলের সাথে নাই। কারণ তার এই হিজবুত তাওহীদের ইমামের ডানে বামে সামনে পিছনে হলো সব সুন্দরী নারী, বেপরদা নারী। যেই ইমাম সুন্দরী আর নষ্টা নারীদের কিনে চলাফেরা করে, সে আবার দাবি করে হিজবুত তাওহীদ। তার নামের সাথে এটা মানানসই নয়। সে হলো মূলত হিজবুত শয়তান, শয়তানের ইহুদিদের দালাল। সম্মানিত হাজরিন, নবী সম্পর্কে যদি না জানেন, না পড়াশোনা করেন, তাহলে আমাকে আপনাকে কাদিয়ানীরা বলবে শেষ নবী আবার কি, নবী তো আরে বা আবার আসবে। কাদিয়ানীরা আমাকে ধোঁকা দিবে, হিজবুত তাওহীদ ধোঁকা দিবে। খ্রিস্টান মিশনারিদের কিছু ডলার আর টাকার লোভে প্রলোভনে পড়ে আমরা আমাদের মূল্যবান সম্পদ, ঈমান পর্যন্ত আমরা ধ্বংস করে দিব, এমন হবে, ঠিক কিনা বলেন? বর্তমান আমাদের সমাজে তাই দেখতে পাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমাদের সমাজের মধ্যে নেই। নবী আলাইহিস সালামের আলোচনা আমরা করি শুধুমাত্র রবিউল আউয়াল মাস আগমন করলেই দেখবেন এক শ্রেণীর মানুষের অন্তরে ইশকে রাসূল, মহব্বতে রাসূলের নামে আমরা বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন সেমিনার, বিভিন্ন সিম্পোজিয়াম, এবং সামনে দিন আসতেছে দেখবেন তারা বাড়ি রবিউল আউয়ালকে কেন্দ্র করে জশ্নে জুলুস, বর্ণাঢ্যময় মিছিল, বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতা পালন করে এক বছর থেকে তারা, এক বছরের মধ্যে তারা ধর্ম থেকে বিদায় গ্রহণ করে। আছে না নাই বলেন মুসলমান? অথচ নবীজির প্রত্যেকটা সিরাত, প্রত্যেকটা অধ্যায় প্রতিদিন পড়াশোনা করা আমাদের উচিত। কারণ নবী আলাইহিস সালাম মুমিনদের নিকট কতটুকু ঘনিষ্ঠ প্রিয়, আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম।
আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন কেন মুমিনরা উম্মতেরা নবীর জীবনী গবেষণা করবে, পড়াশোনা করবে, অধ্যয়ন করবে। কারণ মুমিনদের নিকট আমাদের নবী আমাদের জীবনের চাইতেও হাজার কোটি গুণ ঘনিষ্ঠ। তাই আমি আপনাদেরকে আমার আলোচনার প্রারম্ভে একটি গুরুত্বপূর্ণ মেসেজ, একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। নবী আলাইহিস সালামের প্রতিটি উম্মত আশিকে রাসূলদের জন্য জরুরি কর্তব্য হচ্ছে আমাদের ঈমান, আমাদের অস্তিত্ব, আমাদের বিষয় সম্পর্কে জানার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে পড়াশোনা করব, গবেষণা করব। আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, কমপক্ষে আপনার ঘরের মধ্যে একটা সিরাতের, একটা পরিপূর্ণ সিরাতের গ্রন্থ যেন আপনার ঘরের মধ্যে, আপনার টেবিলে, আপনার বুক শেলফের মধ্যে শোভা পায়। বর্তমান আমাদের অবস্থা হয়েছে এমন, আমরা আল্লাহর কোরআন পড়াশোনা করি না, রিসার্চ করি না। কোরআন ঘরে আমরা বরকতের জন্য রেখে দেই। ইভেন আমাদের সমাজে এমনও মুসল্লি আছে যারা এসে আমাদের কাছে এমন অভিযোগ উত্থাপন করে, হুজুর আমি তো মাত্র 2টা রুম নিয়ে ভাড়া থাকি, ভাড়া ঘর, ছোট ছোট ঘর, ঘরের মধ্যে টেলিভিশন রাখি, ডেস্কটপ রাখি, আলমারি রাখি, শোকেস রাখি, ডাইনিং রাখার পর জায়গা না থাকার কারণে কোরআন শরীফও যেই ঘরের মধ্যে থাকবে সেই ঘরের মধ্যে আমার টেলিভিশনও থাকবে, এটা কেমন দেখায়। তাই কোরআন শরীফটা মেহরবানি করে মসজিদে দিয়ে যাচ্ছে, এটা করাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এমন ঘটনা আমাদের বাংলাদেশে বহু প্রমাণ এখন হচ্ছে। ঘরের মধ্যে কপাল পোড়া মুসলমান টেলিভিশন রাখতে পারে, তার ঘরের মধ্যে ডেস্কটপ, ল্যাপটপ রাখতে পারে, কিন্তু ছোট্ট একটা কোরআন বরকতের জন্য সেই কোরআনটা তার ঘরের মধ্যে স্থান হয় না। এর চাইতে কপাল পোড়া মুসলমান আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে? মুসলমান, বর্তমান আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই না, কোরআন পড়াই না। আমরা কোরআনে কারীম আমাদের সন্তানের গলায় পড়াই না, আমরা এর পরিবর্তে আমাদের সন্তানদের হাতে স্মার্টফোন তুলে দিয়েছি। কি তুলে দিয়েছি বলেন? স্মার্টফোন তুলে দিয়েছি। এই যে 19 সালে যখন করোনার ছোবল যখন আমাদের উপর আঘাত করলো, করোনার দোহাই দিয়ে আমরা আমাদের সন্তানদের কাছে দামি দামি মোবাইল ফোন তুলে দিয়ে বলা যায় আমাদের সন্তানদের লাইফটাকে আমরা নিজ হাতে ধ্বংস করে দিয়েছি, ঠিক কিনা বলেন? এখন আমাদের ইয়াং তরুণ 14-15 বছরের এই ইয়াং জেনারেশন দেখিয়ে রাস্তার ধারে ধারে বিভিন্ন অলিতে গলিতে তারা 10-15 জন গ্রুপ করে ফ্রি ফায়ার, পাবজি গেম বিভিন্ন রকমের মোবাইলের মধ্যে, এরপরে হচ্ছে জুয়ার মধ্যে ঘন্টার পর ঘন্টা ডিজিটাল তার জুয়ার মধ্যে আসক্তিতে আসে না নাই বলেন তো? মুসলমান, আমি আপনাদের কাছে আরেকটা পরিসংখ্যান পেশ করতে চাই। আপনি যদি গুগলকে প্রশ্ন করেন, গুগল জিমিনিকে প্রশ্ন করেন, আচ্ছা গুগল বলো তো দেখি বাংলাদেশের মানুষ দৈনিক কত ঘন্টা মোবাইল ফোন ইউজ করে? গুগল আপনাকে অ্যান্সার প্রদান করবে বাংলাদেশের ইয়াং তরুণেরা দৈনিক 5 থেকে 8 ঘন্টা মোবাইল ফোনের মধ্যে তারা সময় নষ্ট করে। আর আমরা যারা সাধারণ আছি আমরা দৈনিক মোবাইল ফোনের মধ্যে 3.5 থেকে 4.5 ঘন্টা, কত ঘন্টা? 5 থেকে 8 ঘন্টা। আমরা যারা 30-এর পর যারা পদার্পণ করি আমরা দৈনিক 3.5 থেকে 4 ঘন্টা মোবাইল ফোনের মধ্যে সময় লস করি। ও মুসলমান, যতটুকু সময় আমরা মোবাইল ফোনে ফেসবুক আর ইউটিউবিং করে আমরা সময় আমরা ওয়েস্টেজ করছি, তার 10 ভাগের 1 ভাগ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, আল্লাহু আকবার, আল্লাহকে হাজির নাজির করে বলি আমরা মুসলমান 100% দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাইতাম, ঠিক কিনা বলেন? আপনি আবার গুগলকে পাল্টা প্রশ্ন করবেন, ভাই গুগল আমাদের বাংলাদেশের মুসলমান দৈনিক কয় ঘন্টা কোরআন তেলাওয়াত করে? গুগল কি জানেন কি উত্তর দেয়? গুগল বলে, এই বাচ্চারা কথা বলবো না, গুগল বলে বাংলাদেশের মুসলমান রমজান মাস সহ গোটা 11 মাস 12 মাসে গড়ে 15 মিনিটের চাইতে কম কোরআন তেলাওয়াত করে। এটা গুগলের উত্তর। আর আমাদের বাস্তব প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা বলে রমজান মাসে আমরা যতটুকু কোরআন ধরি, পড়ি, একটু চুম্বন করি, মহব্বত করি, রমজান মাস 27টা শেষ হওয়ার পর, খতম হওয়ার পর কোরআন যে আমরা জুজদানে ভরে কোরআন যে আমরা তাকের মধ্যে রেখে দেই,
গোটা 1 বছর পর্যন্ত কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে না নাই? বলে সম্পর্ক নাই। রাসূলের সিরাত আমাদের ঘরের মধ্যে নাই। বিভিন্ন ঘরের মধ্যে আমাদেরকে ইনভাইট করা হয়, ড্রয়িং রুম, পড়াশোনা রুমের মধ্যে যায়, গিয়ে দেখি বুক শেলফের মাঝে জগৎ বিখ্যাত পৃথিবীর নামি দামি ব্র্যান্ডের লেখকদের বই গ্রন্থ তার ঘরের মধ্যে পাওয়া যায়। বই মেলার মধ্যে যখন যায় তখন মুসলমানরা প্রথম খুঁজে হুমায়ুন আজাদ একজন, হুমায়ুন আহমদ একজন, আরেকটা আছে হুমায়ুন ফরিদি। জগৎ কোনো হুমায়ুনের নাম আছে, সবগুলো পাপিষ্ট লম্পট টাইপের ছিল, ঠিক কিনা বলেন? এই জোরে কথা বলেন। হুমায়ুন আজাদ ঢাকা ভার্সিটির বাংলা বিভাগের একজন অধ্যাপক ছিলেন। তিনি যে নোংরা বই বাংলাদেশে রচনা করেছেন এটা ইতিহাস আপনারা জানলে তো জানেন, আলহামদুলিল্লাহ। হুমায়ুন আহমেদ কেটুপুত্র কমলা সিনেমা বানাইছে, নাটক বানাইছে, এর মধ্যে সমকামিতাকে সে প্রমোট করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে আরো যত নাম আছে, হুমায়ুন ফরিদি মারা গেছে, আল্লাহ করে জান্নাত দান করো, যদি ঈমান থাকে, আমল অনুযায়ী আল্লাহ এদেরকে বদলা দান করো, জোরে বলেন আমিন। আর না হলে কি ব্যবস্থা, এটা তো আল্লাহ পাক সিস্টেম করিয়ে রেখেছেন। তো বলছি, আমরা দুনিয়ার মধ্যে বই মেলার মধ্যে গিয়ে আমরা এদের বই খুঁজি, কিন্তু যেই নবীর উসিলা দুনিয়া আখিরাতে আমি সম্মান মর্যাদা, আমি আপনি আজকে শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, সেই নবীর একটা ধর্মগ্রন্থ, কোরআনের একটা তাফসির, সেই নবীর একটা জীবনী, পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ আমাদের বই মেলা থেকে কিনে আনবো, এই অনুভূতিটুকু আমাদের অন্তরে সৃষ্টি হয় না, ঠিক কিনা বলে? এজন্যই তো গোটা দুনিয়ার মধ্যে আমরা মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। এজন্য ইহুদিরা মারে, খ্রিস্টানরা মারে, বৌদ্ধরা পিটায়, হিন্দুরা পিটায়, গোটা দুনিয়ার মধ্যে মুসলমানরা নির্যাতিত আর নিপীড়িত। আমি আজকে এখনো বলতে পারি, যদি মুসলমান আল্লাহর কোরআনকে এক হাতে ধারণ করে, রাসূলের সিরাতকে যদি ধারণ করে, পৃথিবীর পরাশক্তিগুলো মুসলমানদের পদচুম্বন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এজন্য আসুন, আমাদের আলোচনার প্রারম্ভে আপনাদের খেদমতে বলবো, একটা সিরাত গ্রন্থ কিনবেন, খুব বেশি দাম লাগে না, 1500 টাকা। সিরাত গ্রন্থ আছে, বিভিন্ন নামে আছে, এর মধ্যে অন্যতম একটা সিরাত গ্রন্থের নাম হলো আর রাহিকুল মাখতুম। বলেন কি? আর রাহিকুল মাখতুম। এই গ্রন্থটা আপনি সর্বোচ্চ 1000 থেকে 1200 টাকার মধ্যে কিনতে পারবেন। রাসূলের একেবারে টপ টু বটন বিস্তারিত বিশদভাবে আলোচনা এর মধ্যে আছে ইনশাআল্লাহ। এখন আমাদের এগুলো পড়ার সময় নাই ভাই, এগুলো পড়ার সময় নাই। তারপরে আপনাদেরকে বলবো, বই ধরার সময় নাই, কিন্তু মোবাইল ফোনে তো ই বুক পাওয়া যায়। ইন্টারনেট অন করে আপনি যখন প্লে স্টোর থেকে বলবেন একটা রাসূলের একটা জীবনী গ্রন্থ, অন্তত পক্ষে আনুমানিক কিছু রাসূল সম্পর্কে জানতে হলে, ন্যূনতম জ্ঞান অর্জন করতে হলে আপনি প্লে স্টোর থেকে রাসূলের একটা জীবনী গ্রন্থ নামান, তারপর আপনি পড়াশোনা করেন। আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজরিন, আপনারা এই পৃথিবীতে বহু মনীষীদের জীবনী পড়েছেন, লাইফ স্টোরি পড়েছেন, হিস্টোরি পড়েছেন, তবে এদের জীবন ছিল অসম্পূর্ণ, অপূর্ণাঙ্গ। এ কারণে কিন্তু পৃথিবীর কোনো মনীষী, কোনো দার্শনিক, কোনো ব্যক্তি আমার আপনার জীবনে আইডল, আদর্শ হিসাবে তাদেরকে গ্রহণ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে একজনকে এমন পরিপূর্ণ, পরিশুদ্ধ, পূর্ণাঙ্গ, সমৃদ্ধময় জীবন দান করেছেন। পৃথিবীর ইতিহাসে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আর কাউকে এমন পরিপূর্ণ, পরিশুদ্ধ, পরিশীলিত জীবন দান করবেন না। আমরা দুনিয়ার মধ্যে বিভিন্ন দার্শনিক, বিভিন্ন বিজ্ঞানীদের আমরা জীবনী পড়েছি। মানুষজন প্রশংসা করে বলে স্যার আইজাক নিউটন বিজ্ঞানের ক্ষেত্রে তার অমর অবদান ক্ষেত্রে রয়েছে। মানুষ আলবার্ট স্যার আইজাক নিউটনের ব্যাপারে বলে, এরপর আইনস্টাইনের ব্যাপারে বলে, তিনি বিজ্ঞানের ক্ষেত্রে গোটা দুনিয়ার মানুষের মধ্যে এই অবদান রেখে গিয়েছেন। আরো যদি কয়েকটা বছর জীবিত থাকতেন, দুনিয়ার মানুষকে তিনি আরো অনেক কিছু দিয়ে যেতে পারতেন। তার মানে হলো এদের হায়াত, এদের জীবন সম্পূর্ণ পূর্ণাঙ্গ। এজন্য এরা কোনোদিন আমার আপনার জীবনে কখনো আইডল, আইডিয়াল, আদর্শ এদেরকে কখনো আমার আপনার মডেল হিসেবে গ্রহণ করার সিস্টেম নেই। পক্ষান্তরে আল্লাহর হাবিব এই পৃথিবীতে মাত্র 63 বছর হায়াতের জীবন পেয়েছিলেন। নবুয়ত প্রাপ্তির পর 23 বছর জীবনে তিনি গোটা দুনিয়ার মানুষের জন্য যা নিয়ে এসেছেন, যা আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন, আমরা কিয়ামত পর্যন্ত
নবীজির এক একটা আদর্শ কোনোদিন গ্রহণ করে শেষ করতে পারবো না। আল্লাহর হাবিব বিদায় হজের সময় সলক্ষ সাহাবী কারামের সামনে তিনি সেদিন বলেছেন, আরাহাল বাল্লাগতু, আমার সাহাবী কারাম, আমি কি আমার নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি? সেদিন সমস্ত সাহাবী কারাম তারা এক বাক্যে বলেছিলেন, জি হ্যাঁ, আপনি আপনার নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব যথাযথ সুন্দর করে সুচারুভাবে পালন করেছেন। যেই নবীর জীবন এত পরিপূর্ণ, এত পরিশুদ্ধ, সেই নবীকে জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি কদমে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রে আদর্শরূপে গ্রহণ করাকে আমার আল্লাহ আবশ্যক করে দিলেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা মডেল রয়েছে। আল্লাহর হাবিব কিভাবে আমাদের আদর্শের সামনে আমরা আলোচনা করব, একেবারে আমাদের পায়ের নিচের জমিন থেকে নিয়ে আমাদের মাথা পর্যন্ত, সূর্য পর্যন্ত, প্রতিটি সেক্টরে নবী আলাইহিস সালাম তিনি আমাদের জীবনে, আমাদের প্রতিটি ক্ষেত্রে পরিপূর্ণ আদর্শ রয়েছে। ও মুসলমান, আমাদের নবীর জীবন এত সমৃদ্ধ, এত পরিপূর্ণ, পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান দাঁড়িয়ে নবী আলাইহিস সালামের গঠন আগাগোড়া আমরা আলোচনা উপস্থাপন করতে পারবো। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর হাবিবের পার্সোনাল লাইফ থেকে নিয়ে মদিনা রাষ্ট্রপ্রধান হওয়া পর্যন্ত সব বিবরণ কোরআন, হাদিস, সিরাতের গ্রন্থে, তাফসীর গ্রন্থে অনবদ্যভাবে তার রচনা রয়েছে, পরিপূর্ণভাবে নবীজির আলোচনা বিদ্যমান রয়েছে। ও মুসলমান, আপনারা জানেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য অগণিত অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের মাঝে অন্যতম একজন গুরুত্বপূর্ণ জলিলুল কদর পয়গম্বরের নাম হলো সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি যে কওমের প্রতি আগমন করেছিলেন তার নাম হলো ইহুদি জাতি। কি জাতি বলেন? জোরে বলেন, কি জাতি? আর একটু গুমগুম আসতেছে, জোরে বলেন, কোন জাতি? ইহুদি জাতি। ইহুদি জাতি একটা টেরা জাতি, অসভ্য, বর্বর, সন্ত্রাসী জাতি। এই ইহুদিরা শুধুমাত্র বর্তমান একবিংশ শতাব্দীতে 1947 সালে আরবের মধ্যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর যে মুসলমানদেরকে নিপীড়ন, জুলুম, নির্যাতন করেছে, বিষয়টা এমন নয়, বরং তারা তাদের পয়গম্বর মূসা আলাইহিস সালামকেও বিভিন্নভাবে জুলুম আর নির্যাতন করেছে, শারীরিক মানসিক কষ্ট দিয়েছে। শুধু তাই নয়, তারা পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামকে তারা কতল করেছে। আমাদের নবী বিশ্বনবী আলাইহিস সালামকেও হত্যার ষড়যন্ত্র করেছিল। তাহলে ইহুদি জাতি এরা শুধুমাত্র বর্তমান যুগে নয়, অতীতেও এরা বর্বর ছিল, ঘৃণিত জাতি ছিল। মুসলমান, পৃথিবীর মধ্যে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের নাম হলো খ্রিস্টান সম্প্রদায়। এই খ্রিস্টানদের কাছে আল্লাহ পাক পয়গম্বর প্রেরণ করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। বর্তমান খ্রিস্টানদের, সমস্ত খ্রিস্টানদের একটা ইমাম আছে, তার নাম হলো ভ্যাটিকান সিটিতে, ইতালির ভ্যাটিকান সিটিতে এই খ্রিস্টান পাদ্রীর একটা বাড়ি আছে। সেই পাদ্রীর নাম হলো পোপ, ধর্মীয় ভাষায় পোপ বলা হয়। পোপ থেকে নিয়ে বর্তমান আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল প্রাইম মিনিস্টার ডোনাল্ড ট্রাম্পকে যদি বলুন, রাশিয়ার প্রেসিডেন্ট যদি আপনি ওই ভ্লাদিমির পুতিনকে যদি বলুন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যদি বলুন, তোমরা তোমাদের পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জীবনীটা একটু ধারাবাহিক সূত্রে বর্ণনা করে শোনাও। ও মুসলমান, পশ্চিমকালেও তারা তাদের নবী আলাইহিস সালামের আলোচনা ধারাবাহিক সনদের মাধ্যমে বয়ান করতে পারবে না। পক্ষান্তরে আমার আপনার মতো সাধারণ একজন মুসলমান, আমার মতো একজন খতিব, আমি আজকে আলোচনা শুরু করেছি। আরো 1 বছর পর্যন্ত ইনশাআল্লাহ সিরাতের আলোচনা আপনাদের খেদমতে করলেও আমার যতটুকু রিসার্চ, গবেষণা, পড়াশোনা শেষ করতে পারবো না। মুসলমান, পৃথিবীর মধ্যে এই সৌভাগ্য সম্মান আল্লাহ কেবল আমাদেরকে দান করেছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি কথা কাজ, প্রতিটি পদক্ষেপ, আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালামের প্রতিটি মুভমেন্ট আমরা বিশুদ্ধ সনদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বিশুদ্ধভাবে বয়ান করতে পারবো। নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে অদ্যাবধি এক মুহূর্তের জন্য আমরা নবী আলাইহিস সালাম থেকে কোনোদিন বিচ্ছিন্ন হই না। সেই নবীর আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। নবীর আলোচনা যত বেশি শুনবেন আমার আপনার ঈমান আর ইসলামের মজবুতি তত বেশি বাড়বে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করার আগে আল্লাহ তাআলা সব ধরনের প্রিপারেশন নিয়েই এরপর আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আজকে বৃষ্টি পড়ছে, মাঝখানে একটু বাধা হয়েছে, তারপরে ফ্যাক্টরি কলকারখানা বন্ধ আছে। 5টা মিনিট একটু মসজিদ সংক্রান্ত আলোচনা করবো, কেউ বিরক্ত হয়ে না, আগে বলে নিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে দুনিয়াতে প্রেরণ করেছেন। যেমন নাকি বাবা, আমরা যারা বাবা আছি আমাদের কন্যা সন্তানদেরকে বিবাহ দেওয়ার আগে, পাত্রস্থ করার আগে বর সম্পর্কে খুঁটিনাটি তথ্য বিশ্লেষণ যাচাই বাছাই করে আমরা কন্যাকে বিবাহ করি। কি বলেন? না করে বিয়া দিয়ে দিলে পরে খুঁজা দেওয়া যায় জামাইয়া বধূ বড় বড় বধূ তালে বাবা খায়, ইয়াবা খায়, এমন হয় কি হয় না? এজন্য বাবারা বর্তমান নিজে গবেষণা করে দেয়। ঠিক আল্লাহ পাক তিনি তার হাবিবকে এই পৃথিবীতে প্রেরণ করার আগে ক্ষেত্র প্রস্তুত করে সব ধরনের প্রিপারেশন প্রাক প্রস্তুতি গ্রহণ করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। এক নম্বর আল্লাহ পাক তিনি তার হাবিবের জন্য জায়গা নির্ধারণ করেছেন। বর্তমান পৃথিবীতে 7টা বড় বড় মহাদেশ আছে, এর মধ্যে এশিয়া মহাদেশের আরব ভূখণ্ডের মধ্যে আল্লাহ পাক তিনি তার হাবিবকে প্রেরণ করেছেন। আরবের অবস্থান, আরবের পশ্চিমে হলো লোহিত সাগর সিনাই নদী, পূর্বে হলো আরব উপসাগর, দক্ষিণে হলো ইরানের বিস্তীর্ণ, ইরাকের বিস্তীর্ণ অঞ্চল। এই আরব বাহ্যিক এবং আভ্যন্তরীণ জিওপলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটা ভূখণ্ডের নাম। আল্লাহ পাক তিনি তার হাবিবকে আরব ভূখণ্ডে প্রেরণ করেছেন। আরব গোটা দুনিয়ার মধ্যে এটা মানচিত্রের মিডিলে পড়েছে, মধ্যখানে পড়েছে। মুসলমান, এই কারণে মক্কাকে বলা হয় পৃথিবীর নাভিস্থল, পৃথিবীর কেন্দ্রস্থল। আল্লাহ পাক পবিত্র কোরআনে মক্কা সম্পর্কে বলেছেন মক্কাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হার্ট অফ দ্য ক্যাপিটাল, সমস্ত রাজধানীর শ্রেষ্ঠ, সমস্ত রাজধানীর হৃৎপিণ্ড করে আখ্যায়িত করেছেন। এই মক্কাতুল মুকাররমা বর্তমান সামরিক, অর্থনৈতিক, যোগাযোগ এবং তেল খনির দিক থেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ অবস্থান করছে। উপেক্ষুক্ত 7টা রাষ্ট্র আছে, এর মধ্যে রাশিয়ার পর বর্তমান সৌদি আরব তেলের দিক থেকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মজুদদার। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় তেলের যে ডিলার তারা হচ্ছে, কোম্পানির নাম হলো আরামকো। কোন কোম্পানি বলেন তো? আরামকো। সুতরাং মক্কাতুল মুকাররমা পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ ভূখণ্ডের মধ্যে পড়েছে। ও মুসলমান, আল্লাহ পাক তিনি তার হাবিবকে পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরে প্রেরণ করেন নাই। বর্তমান পৃথিবীর অন্যতম দর্শনীয় একটা রাষ্ট্রের নাম হলো সুইজারল্যান্ড, কিংবা বর্তমান পৃথিবীর মধ্যে অন্যতম পরিচ্ছন্ন একটা এলাকার নাম হলো নরওয়ে কিংবা সুইজারল্যান্ড। এ জাতীয় রাষ্ট্রের মধ্যে আমার আল্লাহ তার হাবিবকে পাঠান নাই, পাঠিয়েছেন বরং আজ থেকে 1500 বছর আগে মরুভূমি অনুর্বর একটা এলাকা মক্কাতুল মুকাররমায় কেন প্রেরণ করেছেন? এই জন্য প্রেরণ করেছেন, বাইতুল্লাহ হলো মক্কাতুল মুকাররমায় অবস্থিত। বাইতুল্লাহ হলো গোটা দুনিয়ার মানুষের প্রাণ কেন্দ্র। বাইতুল্লাহকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সেট করে দিয়েছেন, সেট আপ করে দিয়েছেন যেন জাপানের মানুষ, রাশিয়ার মানুষ তারা অনেক খুবই পড়ে, তারা যেন পশ্চিমে আসতে সমস্যা না হয়। আবার এই বাইতুল্লাহ যদি আমার আল্লাহ কানাডার কোনো পর্বতমালায়, রাশিয়ার কোনো পর্বতমালায় বানাইতেন, তাহলে আমেরিকার মানুষের জন্য হজ উমরা করতে সমস্যা হয়ে যেত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে পৃথিবীর মধ্যখানে মিডল, এজন্য মধ্যখানে রেখেছেন যেন গোটা দুনিয়ার মানুষ একসাথে সমান্তরে বাইতুল্লাহ হজ করার জন্য
উমরা সম্পাদন করার জন্য আগমন করতে পারি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিবকে মক্কাতুল মুকাররমার উপকণ্ঠে কেন প্রেরণ করেছেন? যেন নবী আলাইহিস সালাম সমান্তরে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত গোটা দুনিয়ার মানুষের কাছে সুন্দর করে পৌঁছাইতে পারেন। যেমন পুকুরের মাঝখানে যদি কেউ ডিল ছুঁড়ে, ডিলটা ছোড়ার পর ঢেউ হয় কি হয় না বলেন? ঢেউটা চতুর্দিক থেকে সমান্তরে ছড়িয়ে পড়ে, কিন্তু আপনি যদি একটা ডিল যদি পুকুরের সাইডে মারেন, সাইডে যদি ফেলে দেন, তাহলে ঢেউটা এক পাশে গিয়ে শেষ হয়ে যাবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যখানে মক্কাতুল মুকাররমায় প্রেরণ করেছেন যেন তিনি সমান্তরে গোটা দুনিয়ার মানুষকে দাওয়াত প্রদান করতে পারেন। তাহলে নবীজির জন্য 1 নম্বর জায়গা নির্ধারণ করেছেন। নাম্বার 2 হচ্ছে নবী আলাইহিস সালামের জন্য বাবা নির্ধারণ করেছেন। 3 নম্বর নবী আলাইহিস সালামের জন্য দাদা নির্ধারণ করেছেন। 4 নম্বর নবী আলাইহিস সালামের জন্য মা নির্ধারণ করেছেন। 5 নম্বর হলো নবী আলাইহিস সালামের বিবি স্ত্রী কারা হবে সেটাও নির্ধারণ করেছেন। 6 নম্বর নবী আলাইহিস সালামের সঙ্গী সাথী সাহাবী কারা হবে সেটাও আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। আপাতত এই পর্যন্ত রাখেন। নেক্সট জুমাতে আমরা ইনশাআল্লাহ পরের বিষয়গুলো আপনাদের খেদমতে বিশদভাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।